দাদা, আপনি কি অটোর জন্য ওয়েট করছেন? অটো বা বাসের জন্য ওয়েট করছেন? দাদা কি গড়িয়ে যাবেন? অটোর জন্য ওয়েট করছেন? কই আজকে বাচ্চাগুলো কই? ওপারে একজন আছে। হ্যাঁ নাও। চলো তাহলে হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন না করে কাজের কাজটা শুরু করে দিই। সোমবার সকাল সকাল 9টা 9:30 মতো বাজছে, বেশি বেলাও হয়নি। আর এটাই হলো অফিস প্যাসেঞ্জারদের রাস্তায় দাঁড়িয়ে থাকার পিক টাইম। তো দেখি কাউকে না কাউকে নিশ্চয়ই দেখতে পাবো আর গড়িয়া পৌঁছতে হেল্প করব। তো চলো দেখি কাকে প্রথম পাই। সামনে একজন দাদাকে দেখতে পেয়েছি, আমি ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি, হয়তো উনিই যাবেন। দেখি একবার জিজ্ঞেস করে। দাদা কি গড়িয়ে যাবেন? অটোর জন্য ওয়েট করছেন? আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি। চলে আসতে পারেন। গড়িয়া কোথায়, শীতলা মন্দির না মেট্রো? হ্যাঁ হ্যাঁ চলুন, তাই নিয়ে যাবো। হ্যাঁ না না, টাকা নেবো না, ফ্রিতে বললাম না। তাহলে তোমরা দেখলেই যে আমি বলতে বলতেই একজন দাদাকে পিক আপ করে নিলাম। মানে আগে যেটা দেখতাম যে অনেকজনকে জিজ্ঞেস করার পর কেউ রাজি হচ্ছেন, ইদানিং বলতে পারো লাকটা ভালো যাচ্ছে। মানে অলমোস্ট যাকে প্রথম জিজ্ঞেস করছি প্রত্যেকবারই প্রথমজনই হ্যাঁ বলে দিচ্ছেন। তো এটা খুব ভালো ব্যাপার। হয়তো একই লোক নয়, কিন্তু যে কোনোভাবে মানুষ যে বিশ্বাস করছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমি এখন যে দাদাকে নিয়ে যাচ্ছি ওনাকে আমি গড়িয়া মোড়ে নামাবো। উনি 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে যাবেন, ওখান থেকে উনি বাসে উঠবেন। তো চলো ওখানে নামাই আর ওখানে একটু ওয়েট করে দেখব। মানে গড়িয়া মোড়ে দাঁড়িয়ে থাকলে ওই সামনে প্ল্যাকার্ডটা ঝোলানো থাকলে লোকজন দেখে নিজে থেকে আসে কি না, সেটাই আমার দেখার বিষয়। তো চলো আবার যেতে যেতে কথা হবে। চলো তাহলে আমি এসে গেছি, দাদাকে এবার ড্রপ করব সামনেই। মানে আমি বাটা, গড়িয়ায় যে বাটা জুতোর দোকান আছে তোমরা হয়তো চেনো, ওর পিছনের গলিতে এসছি, জাস্ট অপোজিটেই 5 নম্বর বাস স্ট্যান্ড। দাদা শুধু এইটুকু হেঁটে যাবেন। খুব সকাল বলে সব দোকানগুলো বন্ধ, তো দাদার সঙ্গে একটু ছোট্ট করে পরিচয় করে নিই আর তোমাদের সাথেও চলো শেয়ার করে দিই। থ্যাংক ইউ দাদা। নমস্কার। হ্যাঁ, এই চেষ্টা করি যেটুকু হয় আর কি। হ্যাঁ, আর আপনি যে ভাড়াটা দেওয়ার কথা বলেছিলেন ওটা খুব ভালো লেগেছে, কিন্তু আমি নেব না। না, নিশ্চয়ই না, আমি হেল্প করার জন্য করেছি। টাকার দরকার নেই, আমি টাকা চাইনি আর আশাও করিনি। না না, একেবারেই না। আমি টাকার আশা করে কাজটা করিও নি। তো নমস্কার। চলো, ফ্রি রাইড দেওয়া হয়ে গেছে। আর গড়িয়া মোড়ে একটু দাঁড়িয়েও ছিলাম, কিন্তু আর কোনো ফ্রি রাইড পেলাম না। মানে আর কেউ এরকম এগিয়ে এলো না যে কিনা আমার সাথে আমার গাড়িতে করে যাবে। তাই এবার আমি আমার অফিস যাওয়ার পথেই এগিয়ে যাচ্ছি, আর সাথে দেখি যদি পেড রাইড কোনো একটা পেয়ে যাই তো সেটা পিক আপ করে নেব। আর সঙ্গে খাবারটা তো আছেই, যেটা আমি রোজ দিই, সেটাও দেব। তো চলো দেখা যাক, যদি কোনো পেড রাইড পাই তো ভালো, না পেলে কিছু করার নেই, আমাকে সোজা অফিস যেতে হবে। আর চলো যেতে যেতে আবার পরে কথা হবে। আচ্ছা দেখি, এখানে একজন ভাই দাঁড়িয়ে আছে, ওকে একবার জিজ্ঞেস করে। না, ভাইকে জিজ্ঞেস করলাম না, তার কারণ হচ্ছে ভাইয়ের কোমরে গাড়ির চাবি ঝুলছিল, আমি দেখতে পেয়েছি। তো সাধারণত চাবি ঝুলছে মানে এটাই বোঝায় যে ওর গাড়ি আছে, বাইক হোক বা 4 চাকা হোক, যাই হোক কোনো একটা গাড়ি ওর নিশ্চয়ই আছে। তো ওকে জিজ্ঞেস করাটা বোকামো হয়ে যেত, তাই আমি জিজ্ঞেস করিনি, আমি এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, পেড রাইড পাই আর ফ্রি রাইড যাই পাই, চেষ্টা করতে করতে যাই, যেটা পাবো কাউকে না কাউকে তো রাইড দেবই। ওই সামনে একজনকে দেখতে পেয়েছি, যদি সিঙ্গেল থাকে তাহলে একবার জিজ্ঞেস করবো। হ্যাঁ মনে হচ্ছে সিঙ্গেল আছে আর ফোন দেখছে, দেখি একবার জিজ্ঞেস করে। দাদা, আপনি কি অটোর জন্য ওয়েট করছেন? অটো বা বাসের জন্য ওয়েট করছেন? অ্যাকচুয়ালি বলার কারণ এটাই, একবার দেখে নিন। আমি অফিস যাই, যাওয়ার সময় যাকে সামনে দেখতে পাই ফ্রিতে রাইড দিয়ে দিই। কোথায় যাবেন আপনি? গোয়েঙ্কা মিন্স এক্স্যাক্টলি কোথায় দাদা?
ও না, আমিও ঠিক চিনি না তো কাজে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে পিক আপ করে নিতাম। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এখানে আরেকজন দাদা দাঁড়িয়ে আছেন, ইনি কোথায় যাবেন নাকি রাস্তা ক্রস করবেন? দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? না দাদা, বাসের জন্য ওয়েট করছে না। তো চলো, ওদের বাস এসে গেছে, এনাকে জিজ্ঞেস করুন। দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? রাসবিহারি? আমি আপনাকে এমনি ড্রপ করে দিতে পারি, ফ্রিতে। ফ্রিতে এমনি ভালো লাগে। আমি যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় এইভাবে পিক আপ করে লোককে ড্রপ করতে করতে যাই, জাস্ট এমনি। চাইলে আসতে পারেন। নিন, হেলমেটটা নিয়ে নিন। রাসবিহারি কি মোড়ে? আসুন। চলো, আর একজনকে পেয়ে গেছি। ভাবছিলাম যে আজকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, টাইম কেটে যাচ্ছে, আমাকে অফিস যেতে হবে, আর কাউকে হয়তো পাবো না। তবে নেতাজিনগর মোড় থেকে আরেকজন দাদাকে পেয়ে গেলাম। উনি নামবেন রাসবিহারি মোড়ে। আর দাদাকে একবার আমি বলে রাখবো যে যদি দাদার সময় হয়, নেমে জাস্ট 1 মিনিট সামনে দাঁড়াতে, দাদার সঙ্গে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেব। তো চলো এবার যাই, আর যেতে যেতে আবার পরে কথা হবে। তোমরা ওই সামনে দিয়ে, ওপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, হয়তো দেখতে পাচ্ছ। তো তোমাদের একটা জিনিস বলে দিই, যদি না জেনে থাকো তাহলে আমার কাছ থেকে প্রথম জেনে নাও। এটা হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। তো এটা তোমরা সবাই জানো, মানে এখানেই রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আর এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, স্পেশালিটি। সেটা হলো যে এই জায়গা দিয়েই 3 রকমের ট্রেন একই জায়গা দিয়ে ক্রস করছে। মানে নিচে দিয়ে মেট্রো যাচ্ছে, রাস্তার ওপর তোমরা ট্রাম লাইন হয়তো দেখতে পাচ্ছ, ট্রাম লাইন রয়েছে, আর ওপর দিয়ে ট্রেন গেল। তো কলকাতার মধ্যে এরকম আর কোনো জায়গা নেই যেখানে একই সাথে এরকম 3 ধরনের ট্রেন একসাথে একই জায়গা দিয়ে ক্রস করে। তো এটা খুব একটা ইউনিক ব্যাপার, এই আর কি। তো চলো, রাস্তাটা এবার ফাঁকা পেয়েছি পুরো। মানে টলিগঞ্জ হয়ে আসার সময় প্রচুর সিগন্যাল খেতে হয়েছে। এখানেও সিগন্যাল আছে, দাঁড়াতে হবে ঠিকই, কিন্তু আপাতত রাস্তাটা খুব চওড়া আছে আর ফাঁকা ফাঁকা আছে। তো ট্রেনে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাই। চলো, এসে গেছি রাসবিহারি মোড়ে। সিগন্যালটা খোলা থাকলে দাদাকে একেবারে সিগন্যালটা ক্রস করে নামাবো। দাদা অ্যাকচুয়ালি যাবে কসবার দিকে। এই দাদা 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 বেরিয়ে যাই। হ্যাঁ, এখানটাই রেখে দিই, এইখানটা রাখছি। একবার দাদার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। থ্যাংক ইউ দাদা। চলো আরেকবার, পরে আবার দেখা হবে। হ্যাঁ, চলো, দুজনকে ড্রপ করে দেওয়া হয়ে গেছে। এবার আর কাউকে পেলে, এখনও বেশ কিছুটা ডিস্টেন্স আছে আমার অফিস পৌঁছতে, তার মধ্যে যদি আর কাউকে পাই তো খুব 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 ভালো হয়। আর না হলে খাবারটা তো দিতেই হবে। তো চলো যেতে থাকি। চলো, এসে গেছি যেখানে বাচ্চাগুলো থাকে আর ওদের খাবার দিই, কিন্তু আজকে কোনো বাচ্চা দেখছি না। ওই আজকে বাচ্চাগুলো কই? ওপারে একজন আছে। হ্যাঁ, নাও দিয়ে দিও ওদের। হ্যাঁ, বিস্কুট? আচ্ছা ঠিক আছে। মাসি বললো বিস্কুট দিতে, আচ্ছা ঠিক আছে, পরের দিন বিস্কুট নিয়ে আসবো। চলো, সব কাজ হয়ে গেছে। এবার আমি সেটাই বলবো যেটা রোজ বলি, যদি আমার চেষ্টা, আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।